নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল মিস্টার এবি বিল ফুড। আপনাদেরকে সকলকে জানাই আমাদের চ্যানেলে আবারও স্বাগত। বন্ধুরা, আমরা আজও চলে এলাম একটা নতুন রেসিপি করতে গ্রাম্য স্টাইলে। তো সেই রেসিপিতে কী হতে চলেছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন। তো সবার প্রথমে আমরা রেসিপির প্রয়োজনীয় উপাদানগুলো সংরক্ষণ করতে চলে এলাম। তো সবার প্রথমে আমরা চলে এলাম খাল পাড়ে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর শাপলা ফুটে আছে। তো আমরা আজকে রেসিপিটা আমরা শাপলা দিয়েই করে ফেলি। তো সবার প্রথমে আমরা খাল থেকে শাপলা সংরক্ষণ করে নেব। তো আপনারা এখন আমাদের সঙ্গে এবং ভিডিওতে দেখে নেবেন কীভাবে শাপলা করি। সবার প্রথমে আমরা শাপলা সেভাবে করি, যেগুলো খুবই অল্প জলে হয়েছে, তার জন্য আমরা জলে নিয়ে গেছি এবং জল থেকে তুলে নিচ্ছি। এগুলো খুবই একদম বিনা খরচের, একদম সচরাচর গ্রামে জলাশয়তে বর্ষাকালে খুবই জনপ্রিয় একটি সবজি বা একটা, যেটা গ্রামের সকলে খুব পছন্দ করে খেতে এবং সবাই পছন্দ করে। চলুন সেটা কী করে রান্না করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো সবার প্রথমে আমরা আমাদের কাটিং বোর্ডটা সুন্দর করে ধুয়ে নেব, যাতে কাটিং বোর্ডটা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তো কাটিং বোর্ডটা ধোয়া হয়ে গেল। এবার আমরা কেটে নেব একটা পরিষ্কার দেখে কলার পাতা। তো কলার পাতাটা কেটে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন খুব টাটকা একটা কলা পাতা নেব, যেটাকে আমরা সুন্দরভাবে কেটে নিচ্ছি। কলা পাতা কাটা হয়ে গেল। চলুন এবার আমরা এটাকে সুন্দর করে ধুয়ে নিই জল দিয়ে। তো কলা পাতাকে আমরা ধুয়ে নিচ্ছি, এবার আমরা রেসিপি শুরু করব। তো সবার প্রথমে জল থেকে তুলে নিয়ে আসা শাপলাগুলো, যেগুলোকে বিভিন্ন জায়গার লোকেরা বিভিন্ন নামে চিনি, তো আমাদের এখানে এটাকে আমরা শাপলা বলে চিনি, তো আমরা বা ইংলিশে ওয়াটার লিলি বলে। তো আমরা সেইগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে দেবো খোসা। তো আপনারা যদি কখনো শাপলা ছাড়ানো না দেখেন তো চলুন আমরা আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি কী করে শাপলাটাকে সুন্দরভাবে ছাড়ানো হয়। তো সুন্দর করে একটা শাপলা, এটাকে আমরা প্রথমে ফুলের নিচের থেকে একটু চেপসে নেব, তারপর আস্তে আস্তে করে খোসাগুলো কেটে নেব এবং খুবই নরম একটা সবজি, যেটাকে আমরা আস্তে আস্তে ভেঙে রাখবো। এটা এমনই একটা সবজি যেটা গ্রামে তো সমস্ত জায়গায় পাওয়া যায় এবং গ্রামের মানুষ খুবই পছন্দের সঙ্গে এটাকে সবজি হিসাবে খায়। তো শহরেও এটা আমার জানা মতো খুব সুন্দর একটা রেসিপি হতে চলেছে। তো এবার আমরা চেষ্টা করছি শাপলাগুলোকে যথেষ্ট পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে ছাড়িয়ে নেওয়া। এক এক করে আমরা শাপলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন শাপলাগুলো ছাড়ানো হয়ে গেছে। বেশ কয়েকটা শাপলা পেয়েছি আমরা ওখান থেকে। এবার চলুন আমরা শাপলাগুলোকে আস্তে আস্তে করে কেটে নিই। তো এবার আমরা শাপলাগুলোকে সুন্দরভাবে কেটে নেব এবং সাজিয়ে নেব, যাতে আমাদের কাটতে সুবিধা হয়। তো এটাকে আমরা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর আমরা আস্তে আস্তে করে ছুরি দিয়ে কেটে নেব, যথেষ্ট ছোট সাইজ করে কেটে নিচ্ছি। এই শাপলা এমনই একটা সবজি যেটাতে খুব বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা যায়। তো আমরা এর আগেও ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি শাপলার ভেলা কী করে তৈরি হয়। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো নর্মালি ঘরোয়া মশলা দিয়ে কী করে শাপলাকে ভেজে ভাতের সঙ্গে বা মুড়ির সঙ্গে আপনি খেতে পারেন। খুবই টেস্টি একটা এবং খুবই উপকারী, যেটাতে আপনার আয়রন, ভিটামিন, বিভিন্ন প্রকারের শারীরিক গঠনের যে সমস্ত উপাদান প্রয়োজন সেগুলো শাপলাতে প্রচুর পরিমাণে থাকে এবং এটা খুবই একটা ন্যাচারাল উপাদান, ন্যাচারাল সবজি, কারণ এটা কোনো চাষ করা হয় না এবং কোনো প্রকারের সার ওষুধ এতে মিক্সড করানো হয় না। তো আপনারা দেখছেন আমাদের শাপলাগুলো কাটা হয়ে গেছে। তো এবার আমরা এগুলোকে একটা বাটিতে বা একটা গামলায় রেখে নেব, গামলা তুলে রাখছি।
শাপলাগুলো খুবই সুন্দরভাবে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার শাপলাগুলোকে আপনাদের কাটা শাপলাগুলো আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আমরা। কেটে রাখা শাপলাগুলোকে এবার আমরা এর সঙ্গে কিছু পরিমাণ উপাদান মিশিয়ে রাখবো, যেমন একটু লবণ, সামান্য পরিমাণে লবণ, সাদা লবণ এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো মাখিয়ে রাখবো, যাতে শাপলাতে থাকা অতিরিক্ত জলটা রান্নার আগেই যাতে বেরিয়ে যায়। লবণ এবং হলুদ মাখিয়ে রাখলে শাপলার থেকে অতিরিক্ত যে জলটা ওটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। তো আমরা এগুলো লবণ ও হলুদটাকে সুন্দরভাবে মিক্সড করে দেবো শাপলার সঙ্গে হাত দিয়ে। তো আপনারাও মিক্সড করে নেবেন। লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, এবারটাকে আমরা সুন্দরভাবে মিক্সড করে নেবো হাত দিয়ে। তো আমরা চেষ্টা করছি যত সুন্দরভাবে সঙ্গে মিক্সড করে দেওয়া যায়। খুব সুন্দর একটা রেসিপি করতে চলেছি, আপনারা অবশ্যই এটা বাড়িতে তৈরি করবেন এবং আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। তো আমরা চেষ্টা করছি যতটা পরিমাণে সম্ভব লবণ এবং হলুদটাকে সমস্ত শাপলায় সমভাবে মিশিয়ে রাখার। একটু বেশি সময় লাগছে আমাদের এটা মিক্সড করে নিতে, তো আমরা চেষ্টা করছি যতটা সম্ভব সম পরিমাণে লবণ এবং হলুদটা মিক্সড করে নিতে। আপনারা দেখতেই পাচ্ছেন লবণ এবং হলুদটা মাখানোর ফলে শাপলার কালারটা সামান্য পরিমাণে চেঞ্জ হয়েছে। তো এটা মাখানো হয়ে গেলে আমরা এটা রেখে দেবো, এটাকে তো রাখা হয়েছে। এবার আমরা পেঁয়াজগুলোকে কেটে নেব। তো পেঁয়াজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোকে আমরা সুন্দরভাবে কেটে নেব। পেঁয়াজগুলো কেটে নিলাম, ছাল খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে এবং এগুলো ছোটো ছোটো সম পরিমাণে কেটে নেব সাইজ মতো। চলছে পেঁয়াজ কাটার পদ্ধতি প্রক্রিয়া। পেঁয়াজগুলো খুবই একটা আলাদা রকম টেস্ট এনে দেবে আমাদের রেসিপিটাতে। তো আমরা চেষ্টা করছি পেঁয়াজগুলোকে কেটে নেওয়া। আমরা এখানে 3-4টে পেঁয়াজ নিয়েছি। তো আপনারা যতটা পরিমাণে শাপলা রান্না করবেন ঠিক ততটা পরিমাণেই পেঁয়াজ নেবেন। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, প্রায় একটা মাত্র পেঁয়াজ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো সম্পূর্ণটা কাটা হয়ে গেল। এটাকে আমরা এবার একটা পরিষ্কার কলা কেটে রাখা যে কলা পাতাটা ধুয়ে নিয়ে আসলাম তার উপরে সুন্দরভাবে রেখে দেবো। কলা পাতার উপরে রেখে দিচ্ছি পেঁয়াজগুলো, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। আশা করি রেসিপিটাও খুব সুন্দর হবে এবং খুবই স্পেশাল এবং খুবই উপকারী একটা রেসিপি করতে চলেছি এবং খুবই সিম্পলি কী করে শাপলা রান্না করা যায় সেটা আমরা আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আমাদের এই পিকনিক চ্যানেলে, বিল ফুড চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। তো এবার চলছে আমাদের রসুনগুলো ছাড়িয়ে নেওয়ার পালা। তো রসুনগুলো ছাড়ানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো রসুনগুলোকেও আমরা পেঁয়াজের পাশে কলা পাতার উপর সুন্দর করে সাজিয়ে রাখবো। তার আগে আপনাদেরকে আমরা যেখানে বসে আমাদের রেসিপিটা আজকে তৈরি করছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং ওয়েদারটাও কেমন আছে সেটাও দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। তো আকাশটা আজকে খুবই পরিষ্কার এবং উজ্জ্বল। চলুন রসুনগুলোকে আমরা রেখে দিই, সুন্দরভাবে রেখে দিই। তো পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে, এবার আমরা পরবর্তী লঙ্কাগুলোকে কেটে নেব। তো আমরা লঙ্কাগুলোকে লম্বা লম্বা করে সুন্দর করে কেটে নিচ্ছি। তো লঙ্কাগুলো খুবই টাটকা এবং ফ্রেশ। আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্রতিবারই বলে থাকি, যেহেতু আমরা ভিডিওগুলো গ্রামে করি সেহেতু ভিডিওর সমস্ত উপাদানগুলি খুব ফ্রেশ এবং টাটকা থাকে। তো আমরা চেষ্টা করি সমস্ত কিছু আমরা যতটা সম্ভব ক্ষেত থেকে তুলে আনার চেষ্টা করি। তো হয়ে গেল লঙ্কা কাটা, এবার লঙ্কাগুলোকে আমরা সুন্দর করে কলা পাতার উপর রেখে দেবো। এপাশে আমাদের মশলার কৌটাগুলো পুরো রেডি হয়ে গেছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন মশলার কৌটা। এবার আমরা আপনাদেরকে সমস্ত মশলার কৌটাগুলোকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে লবণ, হলুদ, জিরে, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, গোটা জিরে, একটু আছে সামান্য পরিমাণ মশলা এবং 2টো শুকনো লঙ্কা।
রেসিপিটা শুরু করছি। তো এবার আমরা কড়াইটা উনুনে দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করবো। তো আপনারা দেখতে পাচ্ছেন কড়াইটা গরম হয়ে যাচ্ছে। এবার চলে এলো, গরম হয়ে গেছে। এবার আমরা তেলটাকে দিয়ে দেবো সুন্দর করে। আমরা তেল দিয়ে দিলাম। একটু সময় ওয়েট করতে হবে, কারণ তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমরা ওয়েট করবো। এরপর আমরা এক এক করে কালো জিরে দিয়ে দিলাম, পরিমাণ মতো কালো জিরে, কিছুটা জিরে, গোটা জিরে, এরপরে আমরা পরবর্তীতে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা, কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো সমস্তটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম সম্পূর্ণটা, এবং কেটে রাখা রসুনগুলো আপনাদের সামনে আমরা উনুনে দিয়ে দিলাম। সমস্ত রসুনটা দিয়ে দিলাম। এবার আমরা একটু সামান্য পরিমাণ ভাজা হওয়া পর্যন্ত কড়াইটাকে হালকা করে মশলাগুলোকে বা পেঁয়াজগুলোকে ফেলে দেব। চলছে আমাদের আজকের রেসিপি শাপলা ফ্রাই। সহজে কিভাবে শাপলা রান্না করা যায় সেটার পদ্ধতি আপনাদেরকে আমরা দেখার চেষ্টা করছি আমাদের ভিডিওর মধ্যে। তো আমরা লঙ্কা, পেঁয়াজ এবং মশলাগুলোকে হালকা হালকা করে ভেজে নেব, যাতে সামান্য পরিমাণে ভাজা হয়ে গেলে আমরা সেটাকে শাপলাগুলোকে দিয়ে দেব। তো এখনও ভাজা পুরোপুরি কমপ্লিট হয়নি, একটু ভেজে নেব, একটু নেড়ে নেব। তো এবার সুন্দর একটা কালার চলে এসছে। এবারেতে আমরা সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। লবণ দেওয়া হয়ে গেছে। এবার আমরা কিছুটা হলুদ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে নেড়ে দেবো এবং নেড়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ, রসুন এবং লঙ্কা খুবই সুন্দর একটা কালার চলে এসেছে, খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমরা একটু সময় ভেজে নেব, যাতে লবণ এবং হলুদটা মশলাটার সঙ্গে ভালো করে মিক্সড হয়ে যায়। সুন্দর করে ভেজে নিচ্ছি আমরা। তো পেঁয়াজ এবং রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার সেই সময় চলে এসছে মেন উপাদান, আমাদের লবণ ও হলুদ মাখিয়ে রাখা কাঁচা শাপলাগুলোকে আমরা এবার কড়াইতে দেব। তো তার জন্য মশলা পুরোপুরি রেডি। এবার আমরা এক এক করে শাপলাগুলোকে দিয়ে দেবো। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন শাপলাগুলো আগের থেকে অনেকটা কমে গেছে, এবং আমরা চেষ্টা করছি তো যথেষ্ট পরিমাণে জল ঝরিয়ে আমরা জল বেরোচ্ছে, এক্সট্রা জল, যেগুলো আমরা তুলে দেবো। আমরা শাপলাগুলো দিয়ে দিচ্ছি। শাপলাগুলো দেওয়া হয়ে গেছে। তো আমরা আজকের ভিডিওতে আপনাদের চেষ্টা করছি কতটা আজকের ভিডিওতে বন্ধুরা আমরা আপনাদেরকে এমন একটা রেসিপি দেখাতে চলেছি যেটা সত্যিকারের গ্রাম বাংলার খুবই জনপ্রিয় রেসিপি, এবং এটা রান্না করা খুবই সহজ পদ্ধতি, যেটা একদম আপনি ঘরোয়া পদ্ধতিতে রান্না করতে পারবেন। সেই সহজ পদ্ধতি শাপলা ভাজা ইজিলি কী করে করা যায় সেটাই আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। এবার আমরা শাপলাগুলোকে ভাজা প্রক্রিয়া চলছে। আর একটু ভাজা হয়ে গেলে আমরা আমাদের মশলাগুলোকে এক এক করে দিয়ে দেবো। তো এবার সময় চলে এসছে, চলুন বন্ধুরা আমরা এক এক করে যে সমস্ত মশলা আছে সেগুলোকে দিয়ে দেবো। তো সবার প্রথমে আমরা লঙ্কার গুঁড়ো এবং পরে জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি।
আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন না, তো অবশ্যই রেসিপিটা করলে তখন অবশ্যই বুঝতে পারবেন। তো চলছে আমাদের এবি বিল ফুডের সেই স্পেশাল রেসিপি শাপলা ভাজা। তো শাপলা ভাজা আমাদের ভিডিওর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটাকে একটু লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে, আপনাদের কেমন লাগলো সেটাও আমাদেরকে জানাবেন, কারণ আপনাদের একটা ভিডিও লাইকই আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আমাদের রেসিপিটা প্রায় কমপ্লিট। তো আমাদের রেসিপিটা প্রায় শেষ হয়েছে, চলুন এবার ওটাকে আমরা নামিয়ে ফেলি। তো তৈরি হয়ে গেল সেই স্পেশাল শাপলা ভাজা, এবং আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সম্পূর্ণটা ভিডিওর মাধ্যমে দেখানোর যে কিভাবে আমরা শাপলা ভাজাটাকে তৈরি করলাম এবং শাপলা তোলা থেকে সেটাকে কেটে কিভাবে রান্না করতে হয়। তো এই ছিল আমাদের আজকের রেসিপি শাপলা ভাজা। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন, সঙ্গে থাকবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। টাটা, দেখা হচ্ছে পরবর্তী